এই বিজেপি দলটাও যা শুরু করেছে মানুষ পাল্টে দেবে। দেখ যে তোদের রত্না কাকিমার স্বামী কি করে বেড়াচ্ছে, একটু ভালো করে দেখ। অন্ধভক্তরা চোখটা একটু ডলে নিয়ে ভালো করে দেখ, বুঝেছিস? একটু লেন্স কাট থেকে একটু চশমা নিয়ে এসে দেখ, ঠিক আছে? তোদের কাকিমা, তোদের একা না, আমাদেরও কাকিমা, কাকিমা মেয়ের মৃত্যু নিয়ে রীতিমতন ব্যবসায় নেমে পড়েছে, রীতিমতন ব্যবসা। এত মেয়ে ধর্ষণ হলো, কাকিমার মুখ খুললো না, কাকিমা চুপ। তাদেরকে এসে কাকিমাকে বলতে হবে আমার মেয়ের এই হয়েছে, তুমি চলো, তা নাহলে কাকিমা যাবে না, ঠিক আছে? কাকিমা যদি কানেও শোনে, চোখেও যদি দেখে যে অমুক জায়গায় একটা বাচ্চা মেয়ে রেপ হয়েছে, কাকিমা যাবে না, কাকিমাকে এসে নিমন্ত্রণ করে নিয়ে যেতে হবে তাদেরকে, বুঝতে পারছিস? এই হচ্ছে তোদের বিধায়ক, বোঝ। তারপর কথা হচ্ছে কাকিমা ধর তখন মমতা দিদিকে যা পেরেছে তাই বলেছে, তৃণমূল তখন তো তৃণমূল ছিল, তৃণমূল নয় বিচারটা নয় পাই দেয়নি, কিন্তু আমরা যতদূর জানি সিবিআই তদন্তটা কেন্দ্রেরই হয়। তা কেন্দ্রে তখন কেন কাজ করেনি সেটা সত্যি জানা নেই। তাহলে এখন তো কাকিমা তো বিজেপিতে এসে জিতেও গেছে মেয়েকে নিয়ে ভোট করে, রাজনীতি করে, তাহলে এখনও উনি কেন্দ্রের উপরে ওনার বিশ্বাস নেই, ঠিক আছে? এখনও উনি ওনার নিজের যে মানে ভোটের যে ওনার যে প্রতীক বিজেপি, সেটার উপরে বিশ্বাস নেই। উনি একবার বলছে সিবিআই তদন্ত হোক, আবার বলছে না সিআইডি দিয়ে হোক, তাহলে কি করে হবে? উনি নিজের দলকেই বিশ্বাস করতে পারছে না, তাহলে কি করে হবে বল, কি করে হবে? তার থেকেও বড় কথা শোন, সোশ্যাল মিডিয়াতে তোদেরকে যে দেখতে বললাম, রত্না কাকিমার স্বামী কি করে বেড়েছে দেখাচ্ছিস? শেখর দেবনাথ, শেখর দেবনাথ এখন রাম মন্দিরে তো টাকা তো 3500 কোটি চুরি হয়েছেই, অন্ধভক্তরা তোরা দেখেছিস, ধরাও পড়ছে। শুধু আবার তাই না, যখন বাথরুমে টাকা রাখতো সিসি ক্যামেরাটা আবার ঢেকে রাখা হতো কালো কাপড় দিয়ে, বুঝতে পেরেছিস? চোখ দিয়ে দেখিস অন্ধভক্তরা, হ্যাঁ। আর তারপরে ধর 6-7 জন ধরাও পড়েছে, ধরা তো একা একা সবই পড়বে। ভগবানের টাকা চুরি অত সস্তা মনে করিস না, ভগবান ছাড় দেয়, ছেড়ে দেয় না। তারপরে ধর ভগবানের যে রাম ঠাকুরের যে পায়ের যে খড়ম চরণের, সেই খড়মে যে হীরা ছিল, সেই হীরাগুলোও কিন্তু একটাও নেই রে। ভালো করে জানিস, দেখিস, অন্য লোককে বলার আগে নিজেরটা আগে দেখিস যে নিজের পিছনে গন্ধ আছে কিনা, তবে লোকের পিছনের গন্ধ খুঁজে বেড়াস। যাই হোক, সেটা যাই হোক, বিচার তো অবশ্যই হবে। আর এই যে রত্না কাকিমা স্বামী শেখর দেবনাথ, উনি কিন্তু অলরেডি কিন্তু তোলা তুলতে বেরিয়ে পড়েছে। শুধু ভাবিস না যে তৃণমূলরা চুরি করেছে আর তৃণমূলরা শুধু তোলা তুলেছে, ভক্তগণ বিজেপি থেকেও শুরু হয়ে গেছে অনেক দিন আগে। অলরেডি রত্না কাকিমার স্বামী বেরিয়ে পড়েছে, কি প্রণামী বাক্সটা যেন তার বাড়িতে দিয়ে আসা হয় এবং সেইখানে বসে টাকা পয়সা গোনা হবে, যেটা নাকি এত বছরের নাকি মন্দির পরম্পরা, যেটা কোনো দিন হয়নি, এইবার সেটা রত্না কাকিমার স্বামী ভাঙবে। কিরে অন্ধভক্তরা, এখন কিছু বলবি না? এখন এসে কমেন্টে বল যে ঠিক করছে না ভুল করছে। শোন, একটা কথা বলি, যারা ছোটোখাটো যারা কর্মী, তারা দলটাকে ভালোবাসে, তারা টাকা পয়সার চিন্তা করে না, দলকে ভালোবেসে হয়তো দলের হয়ে কয়েকটা কথা বলে। তোরা অন্ধভক্ত যারা ছোট ছোট কর্মী, তারাও, আমরা যাদেরকে ভালোবাসি তারাও, আমরা কিন্তু টাকার লোভে করি না, আমরা কিন্তু কোনো পদ পাবো সেই লোভে করি না, আমরা ভালোবেসে করি। কিন্তু যারা পদ পায় তারা কিন্তু ভালোবেসে দল করে না, তারা দল করে টাকার নেশায়, চুরি করব, ডাকাতি করব, কি করে তোলা তুলবো। সেটা তৃণমূলও করেছে, বিজেপিও করছে। শুধু দেখ, বুঝেছিস? মেয়ের নাম করে কি সুন্দর ব্যবসা শুরু করে দিয়েছে, দারুণ ব্যবসা, ঠিক আছে? ঠাকুরের প্রণামী বাক্স চুরি। অন্ধভক্তরা তোরা একটু বল। তবে শোন, একটা কথা বলে রাখি, ভগবান আছে, ভগবান ঠিক বিচার করবে। তৃণমূল যেরকম অন্যায় করেছিল, চুরি চাঁদরামি করেছিল, তার জন্য মানুষ পাল্টে দিয়েছে। এই বিজেপি দলটাও যা শুরু করেছে মানুষ পাল্টে দেবে। শোন, দলকে ভালোবাসতে পারি, কিন্তু দলের ছেঁচড়া মানুষ থাকবে, চোর থাকবে, তাদেরকে ভালোবাসবো এতটাও কারোকে দস্তখাত দিয়ে রাখিনি, বুঝতে পারলি তো? যে দল ভালোবাসতে হবে দেখে দলের চোর ছাজারদের ভালোবাসবো, ওটা না। যার নিন্দা দেখবো তারটাই বলবো, বুঝলি অন্ধভক্তরা? তোদের মতন একতরফা বলবো না,
যারটা দেখবো তাদেরকেই বলবো। আরেকটা কথা শোন, একটু কাকিমার ওই রত্না কাকিমার স্বামীর জিনিসটা একটুখানি ভালো করে একটুখানি দেখ সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে? অলরেডি যে রেকর্ড, সেই রেকর্ডটা কিন্তু বেরিয়ে গেছে, শুনবি। আমিও তোদেরকে একটা রেকর্ড দেবো ওখানে পরের ভিডিওতে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বিরুদ্ধে 700 কোটি টাকার ঘোটালা খবর পাওয়া গেছে। 700 কোটি টাকার ঘোটালা মেডিকেল সংক্রান্ত। তো সেই ঘোটালা অভিযোগ আনা হয়েছে। সেখানে উল্লেখ আছে যে একটা এক্সরে মেশিনের দাম 10 লক্ষ টাকা, সেটা দেখানো হয়েছে 33 লক্ষ টাকা। ভাবা যায়। আর রানিং পার্টি যেখানে ঘোটালা করে যাবে সেখানে কিন্তু কোনো ডিম বর্ষণ হবে না, সেখানে কোনো ভেরিফিকেশন হবে না, সেখানে কোনো মামলা হবে না, সেখানে কোনো এফআইআর হবে না, সেখানে কোনো কাউকে তোলা হবে না, তার এগেনস্টে কোনো রকম অ্যাকশন নেওয়া যাবে না। কারণ সমস্ত পার্টির নেতাদেরকে কিনতে হবে তো, তাই না? তবে তামিলনাড়ুর একটা খবর পাওয়া গেল এইমাত্র, বিজয় থালাপতির 15টা বিধায়ককে কেনার অভিযোগ। একটা বিধায়ককে 35 কোটি টাকা করে দেওয়া হবে। ভাবতে অবাক লাগে, ঘোড়া কেনা বেচার ময়দানে কিন্তু আমাদের নরেনবাবু নাম্বার 1-এ আছেন। তো সমগ্র ভারতবর্ষের যত রকম পার্টিকে ভাঁড় কারিগর হচ্ছে মোদি এবং অমিত শাহ। মোদি এবং অমিত শাহ, তাই না? বিহার ভাঙা হয়েছে, পশ্চিমবঙ্গ ভাঙা হয়েছে, মহারাষ্ট্র ভাঙা হয়েছে, আর কত কি রাজ্যের নাম নেব। শুধু ভাঙতেই যান, গড়ার কোনো রাস্তা নাই। আর দেখছি সমস্ত শুধু নামই বদল, রাস্তার নাম বদল, শহরের নাম বদল, পাড়ার নাম বদল, মন্দিরের নাম, মসজিদের নাম বদল, স্টেশনের নাম বদল, শুধু বদলই করে যাও। এই বদল করতে 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 আমাদের প্রধানমন্ত্রীর নামটাও একজন বদল করে ফেলা হয়েছে। মিস্টার নরেন্দ্র মোদীর জায়গায় স্যারেন্ডার, তাই না? শুধু আপনারা নাম বদল করতে জানেন, আর কেউ নাম বদল করতে জানে না। ভারতবর্ষের ইতিহাসে যেভাবে আমরা আজ দেখতে পাচ্ছি শাসক দল বিরোধী দলকে কিভাবে গলা টিপে মারার চেষ্টা করছে। অনেক অন্ধভক্ত আছে, তারা শুধুমাত্র কমেন্টস বক্সে এসে শুধু ফাঁকতে থাকে, কারণ তাদের হাগারও তো জায়গা নেই না। তাদের চাড্ডি ফাটা, জাঙ্গিয়া ফাটা, সবকিছু ফাটা, তাদের হাগা মতার জায়গা কিন্তু নেই। এই কমেন্টস বক্সে এসে ওরা হাগে, ঠিক আছে? আরে ভাই, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ভালো করে শুনুন, আমি কোনো রাজনৈতিক পার্টি করি না। আজকে আমার এই লাইফে কোনোদিন কোনো পার্টির ঝান্ডা ধরিনি, বাট আমি কোনো একটা পার্টিকে ভালোবাসি, তার সমর্থনে কথা বলি, এবং শুধু তার নয়, তার দলের যদি কোনো রকম খারাপ ব্যক্তি থাকে তার সম্বন্ধেও কিন্তু আমি আওয়াজ ওঠাই। যেমন মমতা ব্যানার্জির দলে প্রচুর চোর এখনো ছিল আগে, এখনো আছে, গদ্দার আছে, মির্জাপুর আছে, তারা চুরি করেছে, প্রচুর চুরি করেছে। তার সঠিক বিচার আমিও চাইছি। এবং আমার মনে হয় মমতা ব্যানার্জির এই মুহূর্তে যে দলে যে মানুষ কটা এই মুহূর্তে মমতার কাছে আছে, সেই মানুষ কটি কিন্তু অ্যাকচুয়ালি ভালো, তাদের অভিযোগ নেই, ঠিক আছে? তো মমতা ব্যানার্জি ফিনিশ হয়ে যায়নি, মমতা ব্যানার্জি শেষ হয়ে যায়নি, ঠিক আছে? তো বিশ্বের 100 জন তালিকার মধ্যে তো বলেছিল না শুভেন্দু মহাশয় বাবু যে আমাদের এই নাম্বার আছে, আপনাদের কোনো প্রবলেম হলে এইসব নাম্বারে ফোন করে জানবে। আমি ফোন করেছিল, টাইম দিয়েছে 9টা থেকে, আমি এখন 10:30 বেজে গেছে ফোন করছি, এখনো পর্যন্ত আমাদের সঙ্গে কন্টিনিউ এরকম ব্যবহার করছে। তো এরকম নাম্বার দেওয়ার মানে কি? সাধারণ মানুষের কাছ থেকে ভোট নেওয়ার সময় তো চেয়ে নিয়েছেন, এখন ভোট নেওয়া যা হয়ে গেছে, যা পথ পেয়ে গেছেন, তা আসল রূপ দেখাচ্ছেন না আপনি। ভদ্রভাবে ভালোভাবে বলছি, আমরা কিসের জন্য টাকা পাচ্ছি না,
তার আমাদের উত্তর দিতেই হবে। আর জন্য বারবার ফোন করছি। আপনারা বারবার বলেছিলেন যে অন্নপূর্ণা যোজনা হবে সে যদি ট্যাক্স দেয় বা সরকারি চাকরি করে সে পাবে না, আর বাকি থাকলো কি যদি ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে। হ্যাঁ, মানুষ আছে, কোটি কোটি মানুষ দেখাবো যাদের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে, তারা অন্নপূর্ণা যোজনা পেয়েই যাচ্ছে, পেয়ে গেছে, পাচ্ছেও। তাই বলছি, কথা যেরকম বলছে না সেরকম কাজ করে দেখান। তার ছেলে মেয়ে পড়ছে বেসরকারি স্কুলে, সে পাচ্ছে, আমি কেন পাবো না সেটা আমাকে জবাব দিতে হবে না? আর যেই নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে বারবার বলে মানে কি বলছে তো শোনা যাচ্ছে না, আর কল কেটে দিচ্ছে। তাই বলছি ঠিকঠাক নাম্বার দিন আর আমাদের জবাব দিন যে কেন টাকা ঢুকছে না। ছাড়বো না, কারণ ভোট দিয়েছি, ভোট দেওয়া যেরকম আমাদের অধিকার। আর একটা কথা, যারা চটিচাটা মালগুলো বলে না, ওরা ওই বিজেপিকে ভোট দিয়ে সেটা ভোট দেয়নি। আমার ভোটটা দেখা হোক, আমি কাকে ভোট দিয়েছি সেটা আপনারা দেখুক, তারপরে আমার এত জ্বালা হচ্ছে এই কারণে আমি ভোট দিয়েছি, তাই আমার জ্বালা হচ্ছে, বুঝতে পেরেছেন?